সকাল থেকে এই গাড়ি নিয়ে পড়ে আসো, হ্যাঁ আমাকে শুধু দাঁড় করে রাখছো, পরীক্ষা লেট হয়ে গেছে। ঠিক আছে, তোমরাই বুঝো মর্ম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। আজকে আমার পরীক্ষা আছে, এজন্য একটু সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, উঠে স্নান করে ফ্রেশ হয়ে গেছি। আর রান্নাবান্নাও করে নিয়েছি, কারণ হচ্ছে একটু তাড়াতাড়ি বের হবে। দুপুরে পরীক্ষা অবশ্য, তারপর তাড়াতাড়ি বের হতে হবে, কারণ পরীক্ষাদের রাস্তায় অনেক জ্যাম থাকে এই জন্য। তো আপনাদের দাদা গেছে, ওর বাইকে কিছু সমস্যা ছিল, এগুলো ঠিক করবে। তারপর হচ্ছে আমি এর মধ্যে রেডি হব, রেডি হয়ে ওকে ফোন দিব, ফোন দিলেও আসবে। তো আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তো সবাই সাথে থাকবেন অবশ্যই। দেখা হচ্ছে পরীক্ষার পরে। এই যে পরীক্ষা দিয়ে বের হইলো, কেমন হয়েছে পরীক্ষা? পরীক্ষা ভালো হয়েছে, বাক্যে রেজাল্ট দিলে বলতে পারবো। তো তুমি তো সারাদিন গাড়ি নিয়ে পড়ছিলা, গাড়ি ঠিক হয়েছে? ঠিক হয়েছে? গাড়ি নতুন হয়েছে? এই যে গাড়ি দেখো কি চেঞ্জ করলাম। বলো, সারাদিন সকাল থেকে এই গাড়ি নিয়ে পড়ে আসো, হ্যাঁ আমাকে শুধু দাঁড় করে রাখছো, পরীক্ষা লেট হয়ে গেছে। বলো কি কি করছো গাড়িতে? এটা পুরো সিস্টেমটা চেঞ্জ করছি, ঠিক আছে? এটা তো শোরুমে ছিল না, যে এটা চেঞ্জ করি নাই। এই কলটা চেঞ্জ করছি, এটা চেঞ্জ করছি। তারপর হচ্ছে এই যে সেলফ স্টার্ট হয়, ওটার একটা ইয়া চেঞ্জ করছি। এই সুইচটা নষ্ট হয়েছে, এটা চেঞ্জ করছি। এই বোর্ডটা চেঞ্জ করছি, হর্ন গেছে গা, হর্নটা চেঞ্জ করছি। তার মানে তোমার গাড়ি একদম ফুল এখন জকজকা হয়ে গেছে, তাই না? তো আরেকটা যেটা বাকি আছে মাঠগাটটা পাই নাই, ওটা যখন আসবে তখন ওটা লাগা দিই, দেন গাড়িটা মোটামুটি আবার নতুন। তাইলে তোমার গাড়ি এখন জকজকা হয়ে গেছে, চলো আমাকে একটা কিছু খাওয়াই ফেলো এখন, আজকে বিশেষ ট্রিট। তার গাড়ি এখন নতুন হয়ে গেছে, একটা মন থেকে একটা ভালো লাগা কাজ করে। ওর গাড়ি নতুন হয়েছে, আমি তো ট্রিট পাই। আরেকটা যদি ওটা চেঞ্জ করতে পারি তাহলে ফুললি ফ্রেশ, তখন হচ্ছে বিরিয়ানি খাবো। ঠিক আছে, বিরিয়ানি পুরানটাকে নিয়ে গিয়ে খাবো, এই গাড়ি নিয়ে যাবো, আপাতত কিছু খাইয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, নতুন কলেজ, কলেজের সামনে ইগলপুরি মামা বিক্রি করতেছে। তো আমি খাবো না, তাকে হয় ইগলপুরি দেখে তো জিভে জল চলে আসে এমনিতে। আপনাদের কার কার জল আসছে? জলটা কি ফেলে? আর তুমি বেলপুরি খাও নাকি? আমি বেলপুরি খাই। আর যদি বেশি খেতে ইচ্ছে করে তাহলে পাশে কোথাও গিয়ে খেয়ে আসতে পারেন আপনারা নিজ দায়িত্বে। আমি কোনো দায় নাই এখানে। তো এটা কেমন, এটা খাচ্ছ? খেয়ে মজা। তুমি খাবে? না তুমি খাও, এই টক আমি খাই না। পরীক্ষা দিয়ে বের হয়ে বেলপুরিটা খাইলে মনে হয় যে মানে জীবনটা সার্থক হয়ে গেছে। লোকেশনটা কোথায়? লোকেশনটা হচ্ছে পামগেট কলেজের সামনে। অলমোস্ট সব জায়গায় পাওয়া যায়, সব জায়গায় পাওয়া যায়, কিন্তু এটা বিশেষ করে এখানে আসতে হবে, মজাদার খাইছেন। আচ্ছা, এটা তোমার কাছে মজা লাগছে? এখানেই মজা লাগছে। সবগুলাই বিশেষ করে মজা হয়, কারণ হচ্ছে এসব জিনিসগুলা একটা মুখরোচক ব্যাপার থাকে, একটা মশলা ইউজ করে যেটা মানুষের খেতে ভালো লাগে। তোমরা এখানে মন বুঝছো না, বুঝছো? আমরা মেয়েরা বুঝি। ঠিক আছে, তোমরাই বুঝো মর্ম। চলো, খাওয়া দাওয়া তো শেষ, খাইলাম, বেলপুরি মন ভরে গেল। চলো এবার বাসায় যাই। চলো। আজকে নতুন গাড়ি, নতুন করে একটু গাড়ি পুরাতন, গাড়ি পুরাতন, নতুন জিনিসগুলা লাগাইছি, এটা নতুন আছে। আমি আসার পর থেকে গাড়িটা পুরান দেখতেছি, হ্যাঁ বাংলা ছোড়া অবস্থা দেখতেছি, এখন দেখলাম একটু নতুন হয়েছে, তাহলে আমার কাছে নতুন, তাই না? ঠিক আছে, চলো। তো ফাইনালি চলে আসলাম বাসায়। আপনাদের দাদা আমাকে দিয়ে আবার অফিসে গেছে, কারণ আর অফিস আছে এই জন্য। তো বাসাটা অনেক বেশি গরম হয়ে আছে। ফার্স্টে ফ্রেশ হবো, আমি ঘর ঝাড়ু দিব, সন্ধ্যা দিব। এখন মাকে অনেক মিস করি, কারণ হচ্ছে বিয়ের পরে এগুলো এখন হচ্ছে আমি প্রথম পরীক্ষা দিচ্ছি আর কি। বিয়ের আগে যখন পরীক্ষা দিতাম তখন মা সব কাজ করে দিত, আমি পরীক্ষা দিয়ে এসে খালি শুয়ে থাকতাম, বসে থাকতাম, বলতাম মাকে এটা খাবো, এটা করে দাও, এটা খাবো, এটা করে দাও। আসলে মাকে অনেক মিস করছি। আমি পরিবারের সবার ছোট ছিলাম, অনেক আদরের ছিলাম। এখন যখন সব কিছু একা একা করি তখন মার কথা অনেক মনে পড়ে যায়। যাই হোক, ইমোশনাল হয়ে গেছে মার কথা মনে করাতে। তো যাই, এখন তাদের ফ্রেশ হয়ে গেছে। তো এখন আমি হয়ে গেছি ফ্রেশ, এবার দিয়ে দিব পুজো। পুজো বলতে সন্ধ্যাবাতি। শঙ্খ বাজিয়ে মাকে গায়ে নিচ্ছি,
গাইস দেখেন সকালে গেছিলাম আমি তাড়াহুড়ো করে, বাসার কি অবস্থা হয়ে আছে। তো এখন হচ্ছে বাসার এই হাল, এখন হয়ে গেছে এই হাল। এবার খাবো একটু করে চা, কারণ চা না খেলে মাথাটা ধরে আছে, এটা ছাড়বে না। তো একটু চা বানাবো, চা বানাই চা খাবো। এই তো নিয়ে নিয়েছি সন্ধ্যার নাস্তা, খাওয়া দাওয়া শেষ করে একটু রিল্যাক্স দিব, একটা ঘুম। তো সন্ধ্যায় তো চা খেয়ে ঘুমাই গেছিলাম, ঘুম থেকে উঠে আবার ভাত রান্না করছি, এখন আবার অফিস থেকে আসছি, রাতের খাবারটা খাচ্ছি, ডিনারে কি কি আছে আজকে? ডিনারে আছে ঢেঁড়স ভর্তা, কাঁকরোল ভাজি করছি, আর আছে রুই মাছের তরকারি। তো আজকে ডিনারে এইগুলাই খাবো। তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। গুড নাইট।